হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। দেখো সকাল সকাল পিসি উঠে কিন্তু আজকে চলে যাচ্ছে। পিসিকে অনেক করে বললাম থেকে যাও, সানডেতে আমার সঙ্গে যাবেন না। আমি তো সানডে যাব, তো পিসিকে বলেছিলাম আমার সাথে যেতে, না একদমই থাকছে না। আর এদিকে কাকিমুনিও সকালে ব্রেকফাস্ট করে সব ধুয়ে মুছে সাফা করে নিচ্ছে। তবে আজকে এখানে ব্রেকফাস্টে চানার তরকারি হয়েছে। আমার জন্য কিন্তু মা আজকে কাঁঠাল ভেঙে রেখেছে, তো আমি আজকে কাঁঠাল আর মুড়ি খাবো। অনেক দিন হয়নি কাঁঠাল মুড়ি খাওয়া। আর দোকানের সামনে গাছটাতে আমাদের কাঁঠাল হয়েছে, তোমরা জানোই। তো চলো একটু দোকানের দিকে যাওয়া যাক। আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, ওরকম একটা গরম হয়তো লাগবে না। আর আমার আজকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, উঠে দেখছি পিসি ওদিকে পুরোই রেডি। আর আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য না দোকান আমাদের এখানে বন্ধ থাকে। স্যাটারডেতে আমাদের এখানে বন্ধ থাকে। ওকেশন ওয়াইজ বা কোনো ফেস্টিভ্যাল থাকলে তখন খুলতে দেয় স্যাটারডেতে, বাট এমনিতে বন্ধ থাকে, বিকেল দিকে খুলে যায়। তো পিসি এবার এর মধ্যে বেরিয়ে পড়েছে। এখানে কাকু একটু বলে দিচ্ছিল কোথায় কীভাবে নামতে হবে। পিসি তো মার্কেটে যাবে, তো দেখা যাক এখানে কি বাস পাওয়া যায়। অবশ্যই আমাদের কিন্তু এখানে দোকানের সামনে দাঁড়ালে কিন্তু বাস পাওয়াই যায়। আর দেখো ডেইলি যে গরুটা আমাদের এখানে খেতে আসে, পাপা একটা সকালে রুটি দেয়, তো সেটাও চলে এসছে। আজকে এতজন মানুষকে দেখে ভেবেছে হয়তো ওর জন্য খাবার এনেছে, তো ওর জন্য এখনও আনেনি খাবার। তো আমি মাকে বললাম যে যাও নিয়ে আসো, এসছি যখন। তো মা আবার নিয়ে চলে আসলো। এই যে মা আবার আইতেছে, মা আবার আইতেছে। মা অল্প খুলে নিতে লাগে, মা আমাদের দেখলে না খালি আমার দিকে আছে কালকের থেকে। ওই যে যা কাঁঠাল কাটতেছে, খাবি যা। কাঁঠালটা কি কাঁচা? ওই যে খাইতে পারবো না তো। হ্যাঁ, সবজি খাইতে পারবি, এত কাঁচা। কাঁচা পুরা তুমি ডাউটা দেখো, সরো। মারে ভালো পায়, খাইব না। তুমি ডাউটা সরাও। আর এদিকে কিন্তু বাস চলে আসলো, পিসি চলে যাচ্ছে এবার। তো আমাদের এখানে না একটা সুবিধা আছে, একদম বাড়ির সামনের থেকে বাসে ওঠা যায়, মানে বাস স্ট্যান্ডও আছে, তবে না গেলেই হয়। এখানে যেহেতু রাস্তার কিনারেই বাড়ি, সেই জন্য কিন্তু রাস্তাতে এরকম থেমে থেমেই যায় আজকাল বাসগুলো। আর আজকে যেন ওয়েদারটাও এত ভালো করেছে, একদম ঠান্ডা ঠান্ডা করে রেখেছে। আমি পিসিকে বলছিলাম ভালোই হচ্ছে এরকম ওয়েদারে যাচ্ছ, বিকজ বেশি গরমে দেখবে বাসের মধ্যে কিন্তু একদমই জার্নি করা যায় না। যাই হোক, পিসি যাওয়ার পর এদিকে কিচেন দিকে চলে আসলাম। এদিকে কিন্তু আজকে লাউ তরকারি হচ্ছে। আজকে কিন্তু বিরিয়ানি বানানো হবে, তো সেই জন্য মানে আমরা সবাই আজকে বিরিয়ানি খাবো। আজকে রিক্তম আসার কথা, তো সবাই এখানে বিরিয়ানি করবে। বাট পাপা ওরা সেরকম, মানে পাপা যে বিরিয়ানি খায় না ওরকম একটা, কাকুও কোনো সময় খায় কোনো সময় খায় না। তো সেই জন্য আর কি পাপাদের জন্য এখানে লাউ তরকারি করা হচ্ছে, আর সবজি দিয়ে মিক্স করে একটা ঝোল করা হবে। আর এদিকে কিন্তু বিরিয়ানির জন্য চাল, মাটন, হ্যাঁ আজকে কিন্তু মাটন বিরিয়ানি হচ্ছে। আর এদিকে আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছে কাকিমুনি আমাকে। তো এটার মধ্যে আমি জল মিক্স করে জাস্ট মানে জলটাই নিব আর কি আদা রসুনটা ডাইরেক্ট ওরকম দিব না। তখন না কি হয়, বিরিয়ানিটা যে করবে না খুব স্মুথ হয়, খুব সুন্দর হয় যদি আমরা পেস্টটাকে সরিয়ে মানে খালি জলগুলো ইউজ করি। তারপরে বিরিয়ানি মশলা করার সময় যে মশলাগুলো ইউজ করা হবে সেটাকেও মানে লাস্টে দিয়ে বানানো হয়ে গেলে, মাংসটা যখন বানানো হয়ে যাবে তখন নামিয়ে নিবে, মশলাগুলোকে ছেঁকে নিয়ে জাস্ট ওর জলটা নিয়ে নিবে, তখন কিন্তু খুব টেস্টি হয়।
আর এদিকে কিন্তু আজকে বিরিয়ানিতে গোটা গোটা আলু দিব ভাবলাম, তো আলুগুলোকে না ভালো করে সাফা করে একটু কেচে নিয়ে কিন্তু এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আমি, আর যেটা আদা রসুনের জল বের করেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবে। তো সেগুলো দিয়ে কিন্তু ভালো করে আলুটাকে এটার মধ্যে সিদ্ধ হতে দিবে। এটা করলে কি হয়, আলুটার মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়, খুব সুন্দর হয় তখন টেস্টগুলো। অ্যান্ড এদিকে দেখো ফাইনালি মাটনগুলোও দিয়ে দিয়েছি। একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে আমরা লাস্টের রোগানটা বের করতে পারবো। আর মাটনে একটু তেল না হলে দেখবে ভালো হয় না কিন্তু খেতে। তো এখানে স্টিমটা কম করে, আর যেহেতু মাটন এটা আমি আগে একবার 2 সিটি মেরে নিয়েছি, বয়েল করে নিয়েছি, তো এখানেও দিয়েছি। আর মাটনটা জানোই একটু টাইম লাগে, সো ভালো করে ঢেকে আমি এখানে রেখে দিয়েছি এটাকে। এটা হতে থাকবে, এবার ঢেকে দিয়েছি। এটা হতে একটু টাইম লাগবে যেহেতু আজকে মাটন দিয়ে আমরা বানাচ্ছি, তো সেই জন্য টাইম লাগবে। এদিকে দেখো এখানে না এই জায়গাটার মধ্যে আমাদের যে খুব সুন্দর হাওয়া হয়, তো আমরা ঘুরে ঘুরে সব এদিকে চলে আসি। এদিকে কিন্তু মাটনটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে লেয়ারিং করার পালা। তো আমি বলেছিলাম যেহেতু তোমাদেরকে যে এখানে মাটনের পিসেসগুলো বের করে নিয়েছি, আলুগুলো গ্রেভিটার থেকে কিন্তু একদম বের করে নিয়েছি। তারপরে যেটা গ্রেভি থেকে যাবে সেটাকে কিন্তু ভালো করে ছাঁকনিতে ছেঁকে ওইটার খালি রসটাই নিব, যেগুলো এক্সট্রা জিনিস থাকবে সেটা নিব না। তাহলে কি হয়, বিরিয়ানিটা খাওয়ার সময় কিন্তু মুখে লাগে না। তো দেখো এখানে লাস্টে সব কিছু গ্রেভি উরভি সব কিছু ছেঁকে নিয়ে লাস্টে আবার মাংসগুলো পটটার মধ্যে দিয়ে দেন বেরেস্তা যেটা ভাজা ছিল সেই বেরেস্তাটা উপর দিয়ে এবার ভাতগুলোকে দিয়ে দিতে হবে। চালটা কিন্তু আগে আমরা ডালচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কি। আর যেহেতু আমরা এখানে আজকে কোনো রকম মশলা ওরকমভাবে দিচ্ছি না, মানে মুখে লাগার মতো, তো সেই জন্য কি করেছি, ডালচিনি, লবঙ্গ এটাকেও কিন্তু রুমালের মধ্যে মানে কাপড়ের মধ্যে বেঁধে সুন্দর করে দিয়ে দিয়েছি, যাতে চালটার মধ্যে না থাকে বা খাওয়ার সময় মুখে না পড়ে। দেখবে খাওয়ার সময় পট করে একটা লবঙ্গ মুখে পড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা। তো এখানে এবার চালটাকে ভালো করে লেয়ারিং করে নিব, নিয়ে যেগুলো আলু আর সবার একটু ডিম সিদ্ধ খাওয়ার ইচ্ছা ছিল, তো আলু ডিম সিদ্ধ এটার উপরে দিয়ে বেরেস্তা দিয়ে উপর দিয়ে একটু ঘিটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে লেয়ারিং করে এবার গ্যাসে বসিয়ে দিতে হবে। আর আজকে না আমরা এখানে একটু 2 ভাগে করছি, যেহেতু পটগুলো আমাদের একটু ছোট হয়ে গেছে, তো একটাতে হবে না, তো সেই জন্য 2টাতে আমরা বসিয়ে দিচ্ছি আগে। তো 2টাতেই আলাদা আলাদাভাবে লেয়ারিং করতে হচ্ছে। আর তোমরা কারা কারা কীভাবে বিরিয়ানিটা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আগে না আমি একদমই এরকম মাংস গ্রেভি করে বিরিয়ানি মশলা দিয়ে আর টক দই দিয়ে ডাইরেক্ট মাংসটা বানিয়ে তারপরে সেটার মধ্যে ভাত দিয়ে বসিয়ে দিতাম দমে। তবে আস্তে আস্তে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, বাইরেও খেয়েছি অনেক জায়গায়, তখনই কিন্তু জানতে পেরেছি যে এইভাবে করলে কিন্তু খুব স্বাদ হয়। তোমরা কিন্তু অবশ্যই করে ট্রাই করবে। আর এ দেখো উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঘি ছড়িয়ে কিন্তু এটাকে দমে বসিয়ে দেওয়া হবে। কতটুকু দিব ঘিটা? 2 চামচ দেবো? 2 চামচ দাও না, বাস। তো দেখো সব কিছু রেডি করে কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু বিরিয়ানিও দমে বসিয়ে পুরো রেডি, এখানে সব রেডি হয়ে গেছে, এবার জাস্ট খাওয়ার পালা। সবার স্নান কমপ্লিট। আর এদিকে কিন্তু আজকে এক্সাম আসার কথা ছিল, চলে আসছে। হ্যালো সব লোক, দেখো এইদিকে আমাদের বিরিয়ানি কিন্তু ফুল রেডি একদম দমের থেকে। এটাতেও করা হয়েছে, 2টাতে করা হয়েছিল, এটাতেও রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু রায়তাও বানানো হয়ে গেছে। তো চলো এবার সবাই লাঞ্চ করার টাইম। দেখো সবাই খেতে বসে পড়েছে। এই যে रिव्यू बताओ खा के कैसा बना है। मैं बाद में खाऊंगा, वो दोनों खा रहे हैं। ओए पिया को किरकम ऐसे और एक আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে। তো আজকের এই ভিডিওটা করে দিচ্ছি এখানেই। অ্যান্ড যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।